আসসালামু আলাইকুম। জীবনের লক্ষ্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের লক্ষ্য কি, তাহলে আপনি কি কখনো বলবেন যে রাত জেগে ক্রিকেট ফুটবল খেলা দেখা, হ্যাঁ, বা কি বিটিএস দেখে ইন্টারনেট মোবাইল ঘন্টার পর ঘন্টা নষ্ট করা, এটা জীবনের লক্ষ্য? অথবা আড্ডা দেওয়া বা চিল্ড হওয়া আর কি, এটা জীবনের লক্ষ্য আর কি। রিলেশন করা, এটা জীবনের লক্ষ্য। একটার পর একটা মুভি দেখা, এটা জীবনের লক্ষ্য। সিগারেট খাওয়া, ধূমপান করা, ভ্যাপিং করা, ধোঁয়া দিয়ে আবার রিং বানানো আর কি, হ্যাঁ, এটা জীবনের লক্ষ্য। এটা কিন্তু আপনারা কেউ বলবেন না এটা জীবনের লক্ষ্য আর কি। বড়জোর যদি আর কিছু বলতে না পারেন তাহলে কি বলবেন? জীবনের লক্ষ্য হচ্ছে কোটিপতি হওয়া, ধনকুবের হওয়া, বিজনেসম্যান হওয়া, না এমএনসিতে, হ্যাঁ, এমএনসি হচ্ছে কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা, বিসিএস ক্যাডার হওয়া, হ্যাঁ, দামি গাড়ি, বিলাসী অ্যাপার্টমেন্ট, এটা জীবনের লক্ষ্য আর কি। নায়ক হওয়া, নায়িকা হওয়া বা সেলিব্রিটি হওয়া আর কি, হ্যাঁ, প্রফেসর হওয়া, এটা জীবনের লক্ষ্য নাকি না? এটা বলবেন। এর আগে যেগুলো বললাম সেগুলো কেউ কিন্তু জীবনের লক্ষ্য বলবেন না আর কি। তো আপনি এবার চিন্তা করে দেখেন যে দিনটা কি কাজে ব্যয় করছেন। যা আপনি জীবনের লক্ষ্য মনে করছেন সেটা অর্জনের জন্যে না, যেটাকে আপনি মনে করেন যে এটা জীবনের লক্ষ্য হতে পারে না সেটার জন্যে আর কি। আমাদের মেডিটেশন কোর্সে কি আছে? জীবন ছবি, যে আপনার মৃত্যুকালীন দৃশ্য আর কি। আপনি কি শুনতে চান মৃত্যুকালীন দৃশ্যে? মৃত্যুর পরে আপনাকে বলুক যে এই মোবাইল গেমে আসক্ত ছিল আর কি, হ্যাঁ, বা কোরিয়ান সিরিয়ালে আসক্ত ছিল এবং সমস্ত সিরিয়াল 7 বার করে দেখেছে আর কি। দুনিয়ার সব ওয়ানডে ফাইনাল আর কি, ক্রিকেট মুখস্থ আর কি, ইন্টারপ্রিটেশন সহ, যে মৃত্যুর সময় এটা বলবে আর কি। সমস্ত ফুটবলারদের নাম, কে কয়টা গোল দিয়েছিল সব মুখস্থ করে তিনি মারা গেছেন আর কি। হ্যাঁ, বলেন কেউ শুনতে চান এটা আর কি? কেউ কিন্তু এটা শুনতে চান না। তাহলে আপনি দিনটা কি কাজে লাগাচ্ছেন এটা আপনাকে চিন্তা করতে হবে। আজকের দিনটা ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনটা আর আগামীকাল আসবে না, আগামীকাল হবে। হয় আপনি ব্যয় করবেন, না হয় কি হবে, অপচয় হয়ে যাবে আর কি। আসলে আপনাকে ব্যয় করতে হবে কিভাবে? যেভাবে আপনি চান যে মানুষ আপনাকে চিনুক। না, কেউ চান না যে মানুষ আপনাকে চিনুক, চান তো সবাই যে মানুষ চিনুক। তো যে কাজটা করলে মানুষ আপনাকে চিনবে, তাহলে কি করতে হবে? সেই কাজে দিনের সময়টাকে ব্যয় করতে হবে। যেহেতু আপনি চান মানুষ আপনাকে চিনুক, মৃত্যুর সময় আপনার সম্পর্কে একটা ভালো কথা বলুক, যে না, এই মানুষটা এই ছিল, এই মানুষটা এই অবদান রেখে গেছে, এই মানুষটা বিজ্ঞানী ছিল, বা এই মানুষটা নায়িকা ছিল, এই মানুষটা নায়ক ছিল, এই মানুষটা এই ছবি, যেরকম ধরেন যে অনেক নায়িকা আছে আপনি ভুলতে পারবেন না, যেরকম কি সুচিত্রা আর কি। লতা মঙ্গেশকরের নাম শুনলে কি লাগে? কি ভাল লাগে না লাগা? তার গান ভাল লাগে আর কি। তো কেন ভাল লাগে আর কি? তিনি গানের পেছনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাহলে আপনি যা হতে চান সেটার পেছনে আপনি কি সময় ব্যয় করছেন? আপনি গায়িকা হতে পারেন, যে না আমি গায়িকা হতে চাই, অভিনেতা হতে পারেন, কিন্তু আপনার তো একটা পরিচয় থাকবে আর কি, যে লোকে আপনাকে চিনবে কি দিয়ে। আপনি লেখক হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, একজন ভালো কি হতে পারেন, প্রশাসক হতে পারেন, একজন ভালো লিডার হতে পারেন, একজন ভালো গবেষক হতে পারেন। অর্থাৎ আপনাকে তো চিনবে আপনার কি দিয়ে? কাজ দিয়ে আর কি। তো আপনাকে মানুষ যেভাবে চিনুক, যেটা চান, সেই কাজের পেছনে আপনি আপনার দিনের সময় কতটুকু ব্যয় করছেন। এই যে সিদ্ধার্থ হচ্ছে হেরম্যান হেজের উপন্যাসের নায়ক আর কি, এবং নায়িকা হচ্ছে কমলা আর কি। তো কমলার সাথে যখন তার দেখা হলো, তখন কমলা তাকে ফেভার করলো আর কি। তার যে কুমারস্বামী আর কি, যে মালিক, তার সাথে
তার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। তো কমলা তাকে বলতে চাচ্ছিল যে আই এম ডুইং এ ফেভার, যে আমি তোমাকে ফেভার করছি আর কি। তো সিদ্ধার্থ বললো যে না, তুমি যে ফেভার করবে তোমাকে করতে হবে। আমি জানতাম যে তুমি আমাকে ফেভার করবে। বলে কীভাবে জানলে? বলে যে সিদ্ধার্থ যখন কোনো লক্ষ্য স্থির করে তখন সে একটা পাথর যেভাবে পানিতে পড়ে সে ঠিক ওইভাবে পানিতে পড়ে, সে কিছুই করে না, শুধু তার লক্ষ্যের জন্যে কাজ করা ছাড়া। একটা নদীতে পাথর ফেললে পাথরটা সবচেয়ে সংক্ষিপ্ততম পথে কোথায়? তলদেশে যায় আর কি, সবচেয়ে দ্রুততম গতিতে এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথে। কেন? কারণ পাথর এদিক ওদিক করে না, সে তার লক্ষ্য জানে এবং লক্ষ্যের বিপরীত কোনো কিছু দিয়ে সে প্রভাবিত হয় না। তো সিদ্ধার্থ যখন কোনো কিছু লক্ষ্য স্থির করে সে লক্ষ্যের বিপরীত কিছুই করে না। এবং যখন আপনি লক্ষ্যের বিপরীত কিছু করবেন না, লক্ষ্যস্থলে যখন আপনার হৃদয়টাকে ছুঁড়ে দেবেন, এটা এমন একটা ম্যাগনেটিক তরঙ্গ, এমন একটা ভাইব্রেশন, এমন একটি স্পন্দন সৃষ্টি করে, অনুরণন সৃষ্টি করে, যা সাফল্যকে আপনার দিকে নিয়ে আসে। তখন মনে হবে যে সারা পৃথিবী যেন আমাকে সহযোগিতা করার জন্যেই দৌড়ে আসছে। আপনি না চাইতেও তখন সহযোগিতা পাবেন, কিন্তু সহযোগিতা পাওয়ার আগে পরীক্ষা আছে অনেক, সেই পরীক্ষাগুলো আপনিও উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই যে লেগে থাকা, এই লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাহলে কি করতে হবে? এক হচ্ছে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, যে কেউ যদি রাজি থাকেন যে আমি প্রতিটি ঘন্টার জন্য আমি জবাবদিহি করবো আর কি, যে আমি ঘন্টাটা কীভাবে ব্যয় করলাম, আই উইল রাইট ইট ডাউন। আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না, নান। এভরিডের জন্য আপনার জবাবদিহিতা থাকতে হবে। এটার জন্য পথটা কি? পথটা আমরা দীর্ঘদিন ধরে বলছি যে পথটা কি। হার্ভার্ড বিজনেস রিভিউ, আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির কথা সবাই জানেন আর কি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ওয়ার্ল্ডে কে নাম্বার 1 হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটির BBA MBA মানে একটা বিশাল ব্যাপার আর কি। এবং হার্ভার্ডের BBA MBAরাই হচ্ছে আমেরিকান ইকোনমিকে তারা কন্ট্রোল করে আর কি। তো হার্ভার্ড বিজনেস রিভিউ তাদের একটা ত্রৈমাসিক পত্রিকা, ম্যাগাজিন আর কি, হার্ভার্ড বিজনেস রিভিউ আর কি। হার্ভার্ড বিজনেস রিভিউতে রোজাবেথ মস ক্যান্টাস, যিনি চিফ এডিটর ছিলেন এটার এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি বলেছেন ইনস্ট্যান্ট সাকসেস টেক্স টাইম ইজ ওয়ান অফ মাই ফেভারিট সেইংস। উনি বলছেন যে আমি সবসময় বলে আসছি, আমার প্রিয় বাক্য হচ্ছে ইনস্ট্যান্ট সাকসেস টেক্স টাইম। ইনস্ট্যান্ট সাকসেস হতে সময় নেয়। কখনো কখনো মনে হয় যে নতুন প্রোডাক্ট, নতুন মানুষ, নতুন ধারণা অল অন এ সাডেন মানে একদম কি হঠাৎ করে মানে মাতিয়ে ফেলেছে। আসলে বাস্তবতা তা নয়। এই হঠাৎ মাতিয়ে ফেলার পেছনে যে দীর্ঘ শ্রম, দীর্ঘ পরিশ্রম, এই পরিশ্রমটাকে কেউ দেখে না। এইরকম ইনস্ট্যান্ট সাকসেস যারা পেয়েছে, বিশাল সাফল্য যারা পেয়েছে, তাদের জীবনের রহস্যের 3টা পয়েন্টস তিনি বলেছেন। প্রথম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি, যে জবাবদিহিতা। এই জবাবদিহিতা হচ্ছে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা আমি কিভাবে ব্যয় করছি, এটার জবাবদিহিতা, এটার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এটার হিসাব আপনার থাকতে হবে। আপনি হিসাব করবেন প্রত্যেক দিন, আজকের দিনের ঘন্টাগুলো আমি কীভাবে ব্যয় করলাম আমার লক্ষ্যের জন্যে। লোকে আমাকে যেভাবে চিনুক সেই চেনানোর জন্যে কাজ করার জন্যে, না মস্তি করে, না অতীত নিয়ে অনুশোচনা করে, না এমনি অলস সময় কাটিয়ে দিলাম। প্রত্যেকটা দিনের হিসাব নেওয়া আর কি। 2 নম্বর হচ্ছে আশা নিয়ে, মনোছবি নিয়ে, লক্ষ্য নিয়ে বসে না থেকে প্রতিদিন একটু একটু করে হলেও কাজ করা, প্রতিদিন কাজ করা, একটু হোক, কিন্তু কাজটা করতে হবে লক্ষ্যের জন্য প্রত্যেক দিন।
যেরকম একটা আস্ত সার আপনি খেয়ে ফেলতে পারেন যদি আপনি প্রত্যেক দিন একটু 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 করে করেন। একটা টিলা মাঠ হয়ে যেতে পারে, ফুটবলের মাঠ, যদি প্রত্যেক দিন নিয়মিত ওখান থেকে আপনি কি সরান, মাটি সরান আর কি, কিন্তু একটু একটু করে। কারণ আপনার সামর্থ্য একটু, আপনি খেতে চাইলেও এটুকুর বেশি গ্রাস আপনি নিতে পারবেন না, লোকমা নিতে পারবেন না, কিন্তু আপনি 100 বার নিতে পারবেন, 200 বারও নিতে পারেন, কিন্তু নিতে হবে এটুকু করে। অর্থাৎ আপনার যে কাজ, যেটা লক্ষ্য, এই লক্ষ্যটাকে ভাগ 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 করে ফেলা আর কি, যে লক্ষ্যের ধাপগুলো করে ফেলা, এবং একটু 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 করে প্রত্যেক দিন সেই লক্ষ্যে কাজ করা। তাহলেই কি হবে, আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে, এবং আপনি যেভাবে চান যে এইভাবে মানুষ আমাকে চিনুক, সেইভাবেই মানুষ আপনাকে চিনবে। সে অভিনেতা হতে চান, লেখক হতে চান, প্রশাসক হতে চান, বিচারক হতে চান, আইনবিদ হতে চান, বিজ্ঞানী হতে চান, গবেষক হতে চান, শিক্ষাবিদ হতে চান, সমাজসেবক হতে চান, ধ্যানী হতে চান, যা আপনি হতে চান, যে এইভাবে মানুষ আমাকে চিনুক এবং মৃত্যুর সময় আমাকে এইভাবে বলুক, সেটা আপনি হবেন, কেউ আটকাতে পারবে না। কিন্তু সেই লক্ষ্যে প্রত্যেক দিন আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে, দিনটাকে ভাগ করে নিতে হবে, এবং প্রতিদিনের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আপনি নিজেকে নিজে নেবেন, এবং কি করবেন, পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করবেন। যেদিন পুরো কাজটা করতে পারলেন, নিজেকে পুরস্কৃত করবেন, আজকে আমি যা কাজ করতে চেয়েছিলাম, আই হ্যাভ ডান ইট। আর কি করবেন, নিজেকে পুরস্কার দেবেন, আর কিছু না পারেন নিজের হাতে কয়েকটা চুমো দেবেন, যে হাত তুই কাজটা করেছিস আর কি, নিজের হাতে কয়েকটা চুমো দেবেন, অর্থাৎ আনন্দ প্রকাশ করবেন আর কি, যে না আমি আজকে করতে পেরেছি। কয়েকবার শুকর আলহামদুলিল্লাহ বলবেন, প্রভু তোমাকে ধন্যবাদ বলবেন, বা যে খাবারটা আপনি পছন্দ করেন, ঠিক আছে এই কাজটা আমি করেছি, আজকে আমি এই খাবারটা খাবো। আবার ভালো খাবার রেখে দেন, যে এই কাজটা করতে পারলে এই খাবারটা খাবো, দেখবেন যে কাজ হয়ে গেছে। মানে এই মনটাকে মূলা দেখালে মন খুব সুন্দরভাবে কাজ করে আর কি, এই জন্য মাঝে মাঝে মূলও দেখাতে হয়, যত মূলও দেখাবেন মন কাজ করবে আর কি, তারপরে মূলও দেবেন, অসুবিধা নাই। আর যেদিন কাজ করতে পারলেন না, রাতের খাওয়া বন্ধ আর কি, রাতে খাবার নেই আর কি, অথবা নিজেকে কষে কয়েকটা কি করবেন, কষে কয়েকটা চড় দেবেন আর কি, যে আজকে কাজ করতে পারিনি। অর্থাৎ পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা আর কি। আপনি দেখবেন যে আপনার সাকসেস কেউ আটকে রাখতে পারছে না, আপনি যেভাবে হতে চান সেভাবে হবেন। এবং যারা সাকসেসফুল হয়েছে, পৃথিবীতে যত সফল মানুষ, সব কিন্তু মিডিওকর মানুষ। সবটুকু দিয়ে যখন একজন মানুষ কাজ করে, তার কাজটা সবসময় অন্যদের কাছে ভালো লাগে। একজন শিল্পীর কোন ছবিটা ভালো লাগবে, যে ছবিটা দেখে মনে হবে যে না এখানে শিল্পী তার মন কি পুরোটা ঢেলে দিয়েছেন আর কি, ছবিটা কিছু যেন বলতে চাচ্ছে আর কি, শিল্পীর মনের রিফ্লেকশন ছবিতে এসছে আর কি। আর যদি তা না আসে, তাহলে সেই ছবিকে আপনার ভাল লাগবে, আপনার ভাল লাগবে না আর কি। তো এই জন্যে আপনার সাকসেস ইনস্ট্যান্টই হবে, কিন্তু সেই ইনস্ট্যান্ট সাকসেস আসার জন্যে আপনার প্রস্তুতি দরকার। এবং প্রস্তুতি হচ্ছে দিনের কাজটা প্রতিদিন করা এবং সবচেয়ে ভালোভাবে করা।